আমরা বিশ্বাস করি সেই ছাত্রদলের হাত ধরেই রাজনীতির গুণগত পরিবর্তন আসবে। সেই ছাত্রদলই বাংলাদেশে ইনশাআল্লাহ নতুনভাবে বিনির্মাণ করবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। একজন মানুষ তার বাবা মারা গিয়েছে, তাকে ডান্ডা বেরিয়ে পড়ে হয়তো জানাজা অংশগ্রহণ করতে হচ্ছে। একজন মানুষ তার হয়তো মা মারা গিয়েছে, কিন্তু তাকে জানাজা অংশগ্রহণ করতে বাড়িতে পর্যন্ত দেওয়া হয়নি। বিএনপি সে রাজনৈতিক দল যেখানে ধানের শীষে ভোট দেওয়ার কারণে একজন জননীকে গণধর্ষণের শিকার হতে হয়েছে। এই প্রতিটা ইতিহাস শুধুমাত্র বিএনপি রয়েছে, কারণ বিএনপি সে রাজনৈতিক দল যার 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, কিন্তু তারপরে কেউ ঘরে ফেরেনি ফ্যাসিবাদের পতন না হওয়া পর্যন্ত। আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছেন, শহীদ হয়েছেন, তারপরও কিসের প্রেরণা এই আন্দোলন, কিসের প্রেরণা এই সংগ্রাম? সেটি জাতীয়তাবাদের প্রেরণা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রেরণা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রেরণা, আমাদের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রেরণা। এটি তো বিএনপির রাজনীতি। আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান শুধু বিএনপির নেতা না, উনি সারা বাংলাদেশের নেতা। এমন একটি অবস্থানে আমরা শীর্ষে পৌঁছেছি যেখানে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রতীকে তিনি পরিণত হয়েছেন। প্রতিটি মানুষের আবেগ এবং আকাঙ্ক্ষাকে ধারণ করেই তিনি বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। প্রিয় ভাই বোনেরা, আমাদেরও মনে রাখতে হবে, আজকে আমরা অনেক সৌভাগ্যবান আমরা এখানে এসেছি, কিন্তু আমাদের সাথেই অনেক সহযোদ্ধা ছিলেন, অনেক সহকর্মী ছিলেন, যারা হয়তো এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ দেখে যেতে পারেন নাই। তারা জীবন দিয়েছেন, তারা গুম হয়েছেন। যে মা তার সন্তানকে হারিয়েছেন, কিংবা যে সন্তান তার বাবাকে হারিয়েছে, তাদের জন্য কিন্তু আমাদের দায়িত্ব রয়েছে। আমরা সবাই মিলে একজন মায়ের প্রত্যাশা, সে আকাঙ্ক্ষিত বাংলাদেশটুকু গড়ে তুলতে চাই। সেই বাংলাদেশ যেখানে প্রত্যেকটা মানুষের অধিকার এবং স্বাধীনতা থাকবে, এমন উন্নয়ন হবে যেখানে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। এমনভাবে আমরা দেশটাকে গড়ে তুলব যেখানে আইনের অনুশাসন থাকবে, মানবাধিকার থাকবে, বাক স্বাধীনতা থাকবে। আর সেক্ষেত্রে কিন্তু বিএনপির ভ্যানগার্ড হিসেবে সবচাইতে বেশি ভূমিকা ছাত্র দলের। কারণ যে ছাত্রদল সবচাইতে বেশি রক্ত ঝরিয়েছে, যে ছাত্রদল সবচাইতে বেশি গুম, খুন, হামলা মামলা শিকার হয়েছে, আমরা বিশ্বাস করি সেই ছাত্রদলের হাত ধরেই রাজনীতির গুণগত পরিবর্তন আসবে। সেই ছাত্রদলই বাংলাদেশে ইনশাআল্লাহ নতুনভাবে বিনির্মাণ করবে। আমরা যে বাক স্বাধীনতার অপেক্ষা রাখে না, আমাদের প্রতিটি মানুষেরই মনে হয় এই কৃতজ্ঞতাবোধটা থাকা উচিত যে আজকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা যে পর্যায়ে আছি, আমাদের প্রত্যেকের জীবন পরিবর্তন হয়েছে। আমরা প্রত্যেকে আরো বেশি ক্ষমতায়িত হয়েছি রাজনৈতিকভাবে। আমরা প্রত্যেকেই একটা নতুন স্বাধীনতা খুঁজে পেয়েছি। তার জন্য এককভাবে সবচেয়ে বেশি ত্যাগ সংগ্রামে ভাস্কর্য সংগঠন সেই ছাত্র দলের পাশে আমাদের সবসময় থাকতে হবে এবং আমাদেরকে নিশ্চিত করতে হবে এই ছাত্র দিলে হবে আগামীর বাংলাদেশ গড়ে তোলার কাণ্ডারি। এবং সেই বিশ্বাস থেকেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ ছাত্র দলই গড়ে তুলবে আগামীর বাংলাদেশ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।